নমস্কার, সকল ভক্তদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা শুনব বিশেষ অনুধ্যান নববর্ষ উপলক্ষে বাংলা 1432 সাল असतो मा सद्गमय, असतो मा सद्गमय, तमसो मा ज्योतिर्गमय, মৃত্যুর মাং অমৃতং গময়। এই প্রার্থনা প্রাচীন ঋষিকণ্ঠে ধ্বনিত হয়েছিল, আর আজকে আমাদের এটা প্রার্থনা থেকেও আরতিতে রূপান্তরিত হয়েছে। কারণ চারিদিকে যে কঠিন অবস্থা, তাতে যে কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের এইটি প্রার্থনা, যাতে আমরা অসৎ অশুভ থেকে সতের দিকে এগিয়ে যেতে পারি, অসত্য থেকে অশুভ থেকে সত্যের দিকে এগিয়ে যেতে পারি, পশুত্ব থেকে মনুষ্যত্বের দিকে এগিয়ে যেতে পারি, মৃত্যু থেকে অমৃতের দিকে এগোতে পারি, অন্ধকার থেকে তমিশ্রা থেকে জ্যোতির্ময় আলোকের দিকে আমরা যেন এগিয়ে যেতে পারি। এইটি আমাদের ঐকান্তিক প্রার্থনা। সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। বিলাসপুরের দিদি শুভ সন্ধ্যা, স্বাতী চক্রবর্তী, স্বাতী মিনুদি, সকল ভক্ত বন্ধুদের শুভ সন্ধ্যা জানাই। আর ঠাকুর মায়ের শ্রীচরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে আমরা শুরু করব আজকের প্রসঙ্গ। ঠাকুর বলছেন, মানুষ কি কমগা, সে অনন্তকে চিন্তা করতে পারে। পশু, সে তার সীমাবদ্ধতার মধ্যেই বন্দী হয়ে আছে, তাকে অতিক্রম করবার মতন শক্তি বা ইচ্ছা বা সেই মনন চিন্তা প্রকৃতি তাকে দেয়নি। কিন্তু মানুষ হলো তার এমনই এক সৃষ্টি যে তার সীমাবদ্ধতাকে অতিক্রম করতে পারে। এখন এই অতিক্রম আমরা কিভাবে করব? আমরা কি আমাদের অন্তরের যে পশুত্ব, আমাদের অন্তরের যে তুচ্ছতা, ক্ষুদ্রতা, সংকীর্ণতা, তারই মধ্যে আবদ্ধ থাকবো না। তার থেকে মুক্তি পাবার উপায় হচ্ছে সদ্গুরুর সঙ্গ করা। সদ্গুরু লাভ তার কৃপায় হয়। আমরা সাধু সঙ্গ করতে পারি, সদ্গ্রন্থ পাঠ করতে পারি। তা আজকে আমাদের এই মুক্তির দিশা দেখানোর জন্য যে বিষয়টি আমরা গ্রহণ করেছি, সেটি হচ্ছে পরম পূজনীয় স্বামী ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে ভক্ত শিষ্যদের কথোপকথনের কিছু নির্বাচিত অংশ। তার কাছে ভক্ত সন্তানদের যে প্রশ্ন, সেই জিজ্ঞাসা আমাদেরও সকলের। সেই জিজ্ঞাসাকে সূত্র করে আমরা এগিয়ে চলতে পারবো জীবত্ব থেকে শিবত্বের পথে, ক্ষুদ্রতা থেকে ঔদার্যের পথে, দীনতা থেকে মুক্তির পথে। সেই জন্যই আজকে আমাদের এই বিশেষ অনুধ্যানে আমরা তার কথা অনুসরণ করব এবং জীবনে তাকে ফুটিয়ে তোলবার জন্য অনুশীলন প্রচেষ্টা সেইটিও রাখবো। এই প্রার্থনা দিয়ে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ্রা শুভ সন্ধ্যা, শুভ সন্ধ্যা অর্ণা। মহারাজ ভূতেশানন্দজি মহারাজ তিনি বসে আছেন, আর তাকে ঘিরে শুভ সন্ধ্যা চিনুদি, মিনুদি শুভ সন্ধ্যা, তাকে ঘিরে ভক্তেরা সব বসে রয়েছে। তাদের বিভিন্ন জিজ্ঞাসা, সেই জিজ্ঞাসা বাস্তবিক আমাদেরই জিজ্ঞাসা। মহারাজ, জপের সময় ঘুম আসে, এটা কিভাবে দূর করা যায়? এ তো সাংঘাতিক কথা, আমাদেরও নিশ্চয়ই সেই একই সমস্যা হয়। মহারাজ বলছেন, হ্যাঁ শুভ সন্ধ্যা রূপা, হ্যাঁ এটা একটা পরম শত্রু, যোগ বিঘ্ন। শাস্ত্রে বলা হয়েছে, লয়ে সম্বোধয়েত চিত্তং বিক্ষিপ্তং সময়েত পুনঃ সকাশায়ং বিজানীয়াত সম্প্রপ্তং না চালায়েত। লয়ের আসল অর্থ হলো সাধকের ধ্যান করতে করতে তার সামনে থেকে ধেয় বস্তু সরে যায়। মন জেগে থাকে কিন্তু ধেয় বস্তু থাকে না। অর্থাৎ যার চিন্তা করছি তাকে আমরা আর
অনুভব করতে বা দেখতে পাচ্ছি না। তখন সাধককে আবার মনের সামনে ধ্যেয় বস্তুকে আনবার চেষ্টা করতে হয়। আর আমাদের মতো সাধারণদের ক্ষেত্রে লয় মানে ঘুম, মন ঘুমিয়ে পড়ে, তাকে জাগিয়ে রাখবার চেষ্টা করতে হয়। এরপর বিক্ষেপ, এটা সকলেরই হয়, সকলেই জানে। ধ্যেয় বস্তু ছেড়ে মন অন্য বস্তু চিন্তা করে, তখন মনকে পুনরায় ধ্যেয় বস্তুতে লাগাতে হয়। কষায় মানে রঞ্জিত হওয়া। শুভ সন্ধ্যা কাবেরী, মৌসুমী শুভ সন্ধ্যা। আমরা সবেই শুরু করেছি আসাতো মা সাদগামায়, এই শিরোনামে আজকে আমাদের যে অনুধ্যান, সেখানে আমরা সাধু সঙ্গ এইটি বেছে নিয়েছি, কারণ এই অশুভ থেকে শুভের পথে এগিয়ে চলবার জন্য যষ্টি হচ্ছে সাধু সঙ্গ। আর সাধু সঙ্গের উপায় সদ্গ্রন্থ পাঠ। এখানে আমরা স্বামী ভূতেশানন্দজি মহারাজের সঙ্গে যে ভক্তদের কথোপকথন সেইটি শুনছি। স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে কষায় মানে রঞ্জিত হওয়া। ঠাকুর যেমন বলতেন, ওরে বাবারে, পারমিতা, রূপা, শিবানী, সবরী শুভ সন্ধ্যা। পারমিতাকে আমি এখন এক্সপেক্টই করিনি, আমি ভাবতেই পারিনি যে আজকে দুবার পারমিতাকে সঙ্গে খুঁজে পাবো। আর ও আজকে আমাকে যে কথা বলেছে তা আমার মানে ঠাকুরেরই বলা, তার মধ্যে দিয়ে আমার কাছে পৌঁছে গেছে। তারই অশেষ কৃপায় ঠাকুরের এই স্পর্শটুকু পারমিতার কাছ থেকে পেয়ে আমি একেবারে সেই লকেটের মধ্যে করে রেখে দেব। আর তারপরে যে কথায় আমরা ছিলাম, কাবেরী শুভ সন্ধ্যা, শিবানী, দেরি হয়নি গো, আমরা এই সবেই শুরু করেছি। আর ওই যে বললাম অসতো মা সাদগামায়, এই প্রার্থনা আজকে আমাদের শুভ বুদ্ধি সম্পন্ন যে কোনো মানুষের আরতি, যে আমাদের যেন পশুত্ব থেকে মনুষ্যত্বে উত্তরণ ঘটে। দেবত্ব তো তার অনেক করে। অমিতা, বহ্নি, পারমিতা। তো মহারাজজি, স্বামী ভূতেশানন্দজি মহারাজ তাই বলছেন কষায় মানে রঞ্জিত হওয়া। ঠাকুর যেমন বলেছেন মন ধোপা ঘরের কাপড়, তুমি তাকে যে রঙে চুপোবে সেই রঙেই সে চুপবে। যেমন গৌরী মায়ের ক্ষেত্রে ঠাকুর বলছেন হলদে পাখি, অর্থাৎ গৌরী মায়ের মন শৈশব থেকেই গেরুয়া গৈরিক রঙে রঞ্জিত, তার মনে ভোগ বাসনার দাগই লাগে না। শিশুর মন থাকে সাদা কাপড়ের মতো, তারপর তাকে আমরাই সমাজ, ভোগী পিতামাতা তাকে ভোগ সর্বস্ব জীবনের দিকে এগিয়ে দেয়। সেই কারণে আমরা ক্রমশ এটিকেই জীবনের একদম মানে উদ্দেশ্য বলে ভুল করে বসে থাকি। সেই জায়গায় ঠাকুরের এই কথাটিকে ধরে মহারাজজি বলছেন মন আমাদের ভোগ বাসনা বা বিষয় বাসনা দ্বারা রঞ্জিত হয়। সমাজের চাপে পড়ে, পিতামাতার পরিবারের চাপে পড়ে সেই বিষয়ের প্রতি মন যাতে না যায় সেই ব্যাপারে সজাগ থাকার অনুশীলন করতে হবে। মহারাজজি বলছেন, বলা হয়েছে কষায়ং বিজানিয়াত, আর একটা বিঘ্ন আছে, সেটা রস আস্বাদন। অর্থাৎ সাধক যখন শুভ সন্ধ্যা শিখা অনেকদিন পর শ্রী শুভ সন্ধ্যা শুক্লা কেয়া জয়ন্তীদি শুভ সন্ধ্যা, ঠাকুর স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন যে আরও একটা বিঘ্ন আছে, সেটা শুভ সন্ধ্যা সুস্মিতা রস আস্বাদন। অর্থাৎ সাধক একটু অগ্রসর হয়ে সাধনের কিছুমাত্র আনন্দ পেয়েই সেখানে আনন্দ অনুভব করতে লেগে যায়। যেমন তুমি, ঠাকুরের কথা ধরেই বলি, স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন তুমি সমুদ্র দর্শনে গেছো, তুমি পুরী স্টেশনে নেমে এক ঝলক
ঠান্ডা সুশীতল বাতাস পেলে, তোমার মন আনন্দে নেচে উঠল। এখন তুমি কি করবে? তুমি সমুদ্র দর্শনের জন্য এগোবে, নাকি ওই স্টেশনেই বসে থাকবে? তো ঠিক সেই রকম আমরাও যদি সাধন পথে এগোবার যে আকাঙ্ক্ষা সেইটি হারিয়ে ফেলি, তাহলে আর সাধকের এগোনোর পথটি বন্ধ হয়ে যায়। সে তখন ওইখানেই আটকে যায় বা ওতেই সন্তুষ্ট হয়ে সময় বৃথা নষ্ট করে ফেলে। ঠাকুরের কাঠুরিয়ার এগিয়ে যাবার গল্পটিও তোমরা মনে করতে পারো। আর সমপ্রাপ্ত হলে মনকে আর বিচলিত করবে না, মানে যে উন্নত অবস্থায় মন উঠেছে তখন তাকে সেখানে ধরে রাখার চেষ্টা করতে হয়। শুভ সন্ধ্যা রুদ্রাণী, এই কথাটি আমরা নিজেদের জীবন দিয়েও বুঝতে পারি। যে উন্নত অবস্থায় মন উঠেছে তাকে টেনে নামাবার জন্য আমাদের চারিপাশের বহু মানুষ কিন্তু উত্তপ্ত করবে, কিন্তু সেই জায়গায় নিজেকে একেবারে দৃঢ়ভাবে ধরে থাকতে হবে। সেদিন সারদা মঠে এন্টালিতে মাতাজি, অধ্যক্ষা মাতাজি ঠিক এই কথাটিই বললেন, যে পিয়ালির একটা জিজ্ঞাসা ছিল যে আমরা অনেক সময় অনেক জিনিস নিজেদের এইভাবে গঠন করবার কালে সেগুলি ত্যাগ করতে চাই, যেমন বন্ধুদের সঙ্গে হই হই করা, দল বেঁধে ইত্যাদি ইত্যাদি, সাজ পোশাক থেকে শুরু করে অনেক কিছু। আগে সেগুলোতেই আমরা অভ্যস্ত ছিলাম। পিয়ালি বলছে মাতাজিকে যে এখন যেহেতু আমি সেখান থেকে নিজেকে সরিয়ে আনছি, সেইখানে তাদের কাছ থেকে কিন্তু অনেক রকম বিপরীত কথা শুনতে হয়, বিদ্রূপ শুনতে হয়, বা এমনকি সাজ পোশাকও যদি আমার কম থাকে সেখানেও আমাকে অনেক কথা শুনতে হয়। মাতাজি কিন্তু বললেন যে দেখো, এটা তো হবেই, তুমি যে সজাগ হয়েছ সেটি তুমি ভুলে গেলে কিন্তু সব বৃথা। সুতরাং তোমাকে নিজেকে ধরে রাখতে গেলে দৃঢ় চেতা হতে হবে। কে কি বলল, আচ্ছা ঠিক আছে, ওর কথা রেখে আমি একদিন না হয় সেটা মেনে নিলাম, এমন কাজ কিন্তু করাটা বাঞ্ছনীয় নয়। মাতাজি বলছেন তোমার নীতিতে তোমাকে দৃঢ় থাকতে হবে। এখানে মহারাজজিও বলছেন, মানে যে উন্নত অবস্থায় মন উঠেছে তখন তাকে সেখানে ধরে রাখার চেষ্টা করতে হবে। এবার এক ভক্ত বলছেন, শুভ সন্ধ্যা সিদ্ধার্থ, ঘুম আসে কেন? এই যে জপ করতে বসলে ঘুম এসে যায়, ক্লান্তি বোধ হয়। তখন মহারাজজি বলছেন, ধ্যান জপ করতে বসে যে ঘুম এসে যায় এটা তমগুণের প্রভাবে হয়। দুটো কারণে এটা ঘটে, প্রথমত ফিজিক্যাল, আর দ্বিতীয়ত ধ্যান জপে ইন্টারেস্ট না পাওয়া। ফিজিক্যালি টায়ার্ড হলে উপযুক্ত বা প্রয়োজনীয় বিশ্রাম নেওয়া দরকার। শরীরের যতটুকু বিশ্রাম বা ঘুম দরকার সেটুকু নিতে হবে, অর্থাৎ শরীরের ক্লান্তি না থাকে যাতে সেদিকে দৃষ্টি দিতে হবে। আর দ্বিতীয় সমস্যা ইন্টারেস্ট না লাগা। মন যেসব বিষয়ে সাধারণত ঘুরে বেড়াতে অভ্যস্ত বা ঘুরে বেড়াতে ভালোবাসে, ধ্যানের সময়ে আমরা কি করি, মনকে সেসব বিষয় থেকে সরিয়ে নিয়ে আসি। মনকে সেসব বস্তু থেকে সরিয়ে এনে ধ্যেয় বস্তুতে, মানে যার ধ্যান করছি, ঠাকুরের ধ্যান, মায়ের ধ্যান, গুরুর ধ্যান, অথবা ওই প্রদীপ শিখার ধ্যান ইত্যাদি, যে যেভাবেই চেষ্টা করুক না কেন, সমস্যাটা হচ্ছে মন তো এতদিন ওই ছাড়া গরুর মতন মাঠে ঘাটে ঘুরে বেরিয়েছে, সে ফুর্তিতে যখন যেটা ভালো লাগছে করেছে। এবার যে তাকে ধরে এনে বসানো হলো, তখন সে আর ওই নির্দিষ্ট বস্তুতে থাকতে পারল না, সে তখন অবলম্বনহীন হয়ে ঘুমিয়ে পড়ে। বলছেন শুভ সন্ধ্যা জয়শ্রী, বলছেন স্বামী ভূতেশানন্দজি মহারাজ, অবলম্বনহীন হয়ে ঘুমিয়ে পড়ে। ধ্যান জপে ইন্টারেস্ট না লাগার কারণ উদ্দেশ্য সম্পর্কে আমরা
সচেতন নই, আর তার ফলে রস পাই না। এর জন্য মনের প্রস্তুতি চাই। শ্রী শ্রী মা যেমন বলতেন, সন্ধেবেলা আলো জ্বালতে গেলে শুভ সন্ধ্যা শুভ্রাদি কল্যাণীদি শুভ সন্ধ্যা, মা যেমন বলতেন সন্ধেবেলা আলো জ্বালতে গেলে সকাল থেকে সলতে পাকাতে হয়। কথাটা কি অপূর্ব একটি সংসারের অতি সাধারণ উপমার দ্বারা তিনি বলছেন। আমি সংসারের হাজার কাজ করছি, চিন্তা করছি। কাজ করা একরকম, কাজ করতে করতে চিন্তা করছি যে কালকে আমি কি রান্না করব, কি আমাকে বেরোতে হবে, কোন শাড়িটা পরবো, কি সংসারে এইভাবে ঘরের কোণাটা সাজাবো, ইত্যাদি ইত্যাদি। এই চিন্তাটা কাজের সঙ্গে সঙ্গে আমাদের সবসময় লেগে থাকে। সেই জায়গাতে বলা হচ্ছে যে তুমি কাজ করতে করতে তার চিন্তা করো। অর্থাৎ এক হাতে খুন্তি নাড়ো, আমার গুরুদেব বলেছিলেন, এক হাতে খুন্তি নাড়বি আর এক হাতে তার শ্রীপাদ পদ্ম ধরে রাখবি। অর্থাৎ মনটা থাকবে তার শ্রীচরণে, হাতের একটা হাত কাজে থাকবে আর একটা হাত তার শ্রীচরণে থাকবে, সেটা তো হয় না। মনরূপ যে ইন্দ্রিয়, এবং মনই হচ্ছে সবচেয়ে বড় ইন্দ্রিয়, যেইটিকে আমরা যদি ব্যবহার না করি তাহলে আমাদের বাকি ইন্দ্রিয়গুলি একেবারে অকেজো হয়ে যায়। একটু আগেই পড়ছিলাম, একদিন জগদীশচন্দ্র বসু মহাশয় তিনি বসে আছেন আর তার এক ছাত্র এসেছে। ছাত্রটি এসে দেখেন জগদীশচন্দ্র বসু তিনি বসে আছেন বড় বড় চোখ মেলে তাকিয়ে, এবং তিনি যেই এসে দাঁড়ালেন তার দিকেই চেয়ে আছেন। বেশ অনেকক্ষণ অন্তর চোখের পাতাও পড়ছে, কিন্তু তিনি নির্বাক নিস্পন্দ হয়ে বসে আছেন। ছাত্রটি তার গুরুকে খুবই ভালোবাসে, তাই সে তখন তাকে ডিস্টার্ব করে না। অনেকক্ষণ 1 ঘন্টার ওপর সময় অতিবাহিত হবার পর তখন হঠাৎ জগদীশচন্দ্র বসুর চমক ভাঙে। তিনি বলেন, ও তুমি এলে বুঝি? তখন ছাত্রটি বলছে, হ্যাঁ স্যার, আমি 1 ঘন্টা আগেই এসেছি, আমাকে আপনি এই তো আসতে বলেছিলেন এই এতটার সময়। তখন বলছেন, ও তুমি এসেছো, এখানেই এসেছো? তখন ছাত্রটি বলছে, হ্যাঁ স্যার, কিন্তু আপনি দেখতে পাননি। তখন তিনি এমন গভীর মগ্ন হয়ে একটি চিন্তার ভিতরে ছিলেন যে তার বড় বড় চোখ দুটি খোলা থাকা সত্ত্বেও, তার একেবারে 2 হাত দূরত্বে ছাত্রটি দাঁড়িয়ে থাকা সত্ত্বেও কিন্তু তিনি একেবারেই বুঝতে পারেননি। তেমনি সংসারের কাজ তো করতেই হয়, কাজগুলি করতে করতে বেশ কিছু কাজ আছে যেগুলি করবার জন্য আমাদের সেই ধরনের মন দিতে হয় না, তখন আমরা তার চিন্তা করতে পারি। আর এই চিন্তাতে নিয়ে যাবার জন্য সহজ উপায় আমাদের দেবীমা বলতেন যে মনে করো এই সংসারটি তো তিনিই তোমাকে দিয়েছেন, তোমারই মানে তিনি তোমাকে রেখেছেন এই সংসারটিতে, এত সুন্দর সাজানো একটি জায়গা তিনি তোমাকে দিয়েছেন, এর জন্য তুমি কৃতজ্ঞ হও, এর জন্য কৃতজ্ঞ হয়ে সেই সংসারটিকে তুমি যত্ন করো। এই চিন্তা, এই ভাবের চিন্তাতেও আমাদের মন কিন্তু তৎসংলগ্ন হয়। এবারে একজন জিজ্ঞাসা করছে যে মহারাজ, কিভাবে মনকে প্রস্তুত করা যেতে পারে? যখন বসলেই ঘুম পাচ্ছে মনে হচ্ছে, তার মানে বুঝতে হবে মন এখনো ধ্যান জপের জন্য প্রস্তুত হয়নি। তার ক্ষেত্রে কাজকর্ম প্রশস্ত, অর্থাৎ কাজকর্ম করতে করতে যখন মনের এই তমভাব চলে গেছে মনে হবে, মন পরিষ্কার হয়েছে বোধ হবে, তখন ধ্যান জপ করা ভালো। এই কারণেই সেবা, ঠাকুর সেবা করবার পদ্ধতিটি আমাদের শাস্ত্রে বলা হয়েছে। অর্থাৎ তার জন্য আমি আসন পরিষ্কার করছি, ফুল দিয়ে তাকে সাজাচ্ছি, চন্দন বাটছি, তার থালা বাসনগুলি পরিষ্কার করছি, ইভেন ধুলো ঝাড়ছি, এই সবই তারই জন্য করছি, তার কথা চিন্তা করতে করতে, যেটা আমরা সংসারের কাজ করতে 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 পারি না।
এইটা যদি আমরা সংসারের কাজ করতে 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 পারি, তখন আমাদের মনের ভাবটা অন্যরকম হয়ে যায়। কল্যাণেশানন্দজি মহারাজ এই বিষয়টি খুব সুন্দরভাবে বলেছিলেন। কল্যাণেশানন্দজি মহারাজ বলছেন যে আমাদের মায়েরা, গ্রামের মায়েরা অনেকেই আসেন ঠাকুরের উঠোন ঝাড় দিতে, সিঁড়ি পরিষ্কার করতে, মুছতে। তখন তাদের মনের ভাবটি কিন্তু একরকম হয়। ঠিক এই ভাবটি তারা যখন সংসারের কাজ করেন তখন থাকে না। মহারাজজি তাই বলছেন, প্রথম প্রথম ভাবটি আরোপ করতে হয়। সংসারের কাজ করছো মানে তো তারই কাজ করছো। সংসার কি তিনি ছাড়া? এই একই কথা আমাদের দেবী মাও বারবার বলতেন, সংসার কি তিনি ছাড়া? তিনি তোমায় দিয়েছেন, তোমার চারপাশে এই যে এত প্রিয় পতি, পুত্র, কন্যা, বন্ধু, এত কিছু যে তিনি আত্মীয় পরিজন দিয়েছেন, এই সবের মধ্যে তো তিনিই আছেন। এই ভাবটি যখন তোমার মধ্যে স্বতঃস্ফূর্ত হয়ে উঠবে, তখন দেখবে তোমার আচরণ, তোমার মনের নিরানন্দ ভাব, আচরণ বদলে গেছে, নিরানন্দ ভাব চলে গেছে। কল্যাণেশানন্দজিও বলছেন যে প্রথমে এই ভাবটি আরোপ করে সংসারের কাজ করবে। তার বাড়ির উঠোন মানে মঠের উঠোন ঝাড় দিচ্ছি মানে তার কাজ করছি, আর আপনার ঘরের উঠোন ঝাড় দিচ্ছি মানে আপনার কাজ করছি, এই নিজের কাজ করছি, এই ভেদটা থাকবে না। তো তারপরে মহারাজজি, স্বামী ভূতেশানন্দজি মহারাজ বলছেন, এই জন্যই কাজকর্ম করার কথা পূজা ইত্যাদির ক্ষেত্রেও বলা হয়েছে। আর তাছাড়া সদ্গ্রন্থ পাঠ, সাধুসঙ্গ আর একটু একটু করে ধ্যান জপের অভ্যাস করতে করতেই দেখবে যে মন আস্তে আস্তে কিন্তু গঠন হচ্ছে। এগুলো করতে করতে একটু ইন্টারেস্ট এলে টেস্ট লাগবে, না লাগলে শুধু ছিবড়নই হবে, আর লাগলে ব্যাস হয়ে গেল, তখন মন আর কোথাও যেতে চাইবে না। ওই ঠাকুর যেমন বলেছেন, একবার যদি ওই চিনির শরবত খাওয়া যায়, মিছরির শরবত খাওয়া যায়, তাহলে কি আর চিটে গুড়ের শরবত মুখে রোচে? ভেবে দেখো, যে বিষয়ের ধ্যান করছি তাতে যদি তীব্রতা বেশি থাকে, অর্থাৎ তাকে পাবার আকাঙ্ক্ষা খুব তীব্র থাকে, তবে কি আমরা অসতর্ক হতে পারি? ঠাকুর যেমন বলতেন, পাশের ঘরে মণিমুক্ত লুকোনো আছে, এ কথা চোর জানতে পেরে গেছে, এখন সে কি করবে? সে কি নিশ্চিন্তে পাশের ঘরে ঘুমিয়ে থাকবে, না ঘুমোতে পারবে? ঠিক সেই রকম সে চেষ্টা করবে কতক্ষণে শীত কেটে পাশের ঘরে ঢুকবে আর মণিমুক্ত লাভ করবে। তার আগে অবধি কিন্তু তার মাথা অস্থির হয়ে থাকবে, সে নিশ্চিন্ত হতে পারবে না। ঠিক সেই রকম যদি আমরা জানি যে আমাদের হৃদয়ে, অন্তরে তিনি আছেন, তাকে লাভ করতেই হবে, তাহলে কি আমরা অসতর্ক হতে পারি, না ঘুমোতে পারি? তবে কি মহারাজ ব্যাকুলতার অভাবেই এরকম হয়? এক ভক্ত প্রশ্ন করছে। মহারাজজি বলছেন, তাছাড়া আর কি বলো? সেই জন্য সদা সর্বদা সতর্ক ও সজাগ থাকার চেষ্টা করা উচিত। আমরা স্বামী পূর্ণাত্মানন্দজি মহারাজের অষ্টাঙ্গিক মার্গ থেকে এর আগেও শুনেছি, আবারও শুনব। সেখানেও মহারাজজি যে বিশেষ কতকগুলি কথা বলছেন, সতর্ক থাকা, সজাগ থাকা, তার মধ্যে একদম প্রথম মনকে সজাগ হয়ে সতর্কভাবে লক্ষ্য করে যাওয়া। কারণ মনকে আঁখি ঠেরে মহামায়া খেলতে পাঠিয়ে দিয়েছেন। তার দিকে আমরা যত নজরদারি করব, নজর রাখব, সে তখন আর উল্টো পাল্টা করবার সুযোগ পাবে না। আচ্ছা মহারাজ, ঘুম পেলে কি হেঁটে জপ করা যায়? তখন মহারাজজি বলছেন, তা করতে পারো, কিন্তু তাতে নয় ঘুমকে তাড়ানো গেল, ধ্যান তো আর হলো না। নোটিফিকেশনের অপেক্ষা করলে তো মুশকিল, কেননা এই সমস্যা প্রতিনিয়তই হয়ে চলেছে এবং প্রতিটি পেজ থেকেই। তো তুমি একটু প্লিজ আমার প্রোফাইলটা ফলো করবে, আর সেখানে আমি লিঙ্কও দিয়ে রাখি, সময়টাও দিয়ে রাখি, কেমন?
আচ্ছা, তারপরে মহারাজজির কথায় আমরা আবার ফিরে আসি। মহারাজজি বলছেন, ওই ঘুম পেলে কি হেঁটে জপ করা যায়, হেঁটে হেঁটে? তখন মহারাজজি বলছেন, তা করতে পারো, কিন্তু তাতে নয় ঘুমকে তাড়ানো গেল, ধ্যান তো আর হলো না। ধ্যান মানে সব ইন্দ্রিয়ের নিজের নিজের কাজ থেকে বিরতি। ধ্যান মানে সব ইন্দ্রিয়ের নিজের নিজের কাজ থেকে বিরতি। শুধু মন ধ্যেয় বস্তুতে লেগে থাকবে, হাঁটলে তো আর ধ্যান হলো না। চিন্তা হতে পারে, তুমি তার চিন্তা করতে করতে হাঁটতে পারো। এগুলো থেকে বোঝা যায় যে এ পথ যতটা সোজা আমরা মনে করছি ততটা সোজা নয়। যখন মহারাজজি বলছেন, যখন কথামৃত পড়তুম আর ধ্যান করতুম, মহারাজজি হেসে বলছেন, কি মনে হতো জানো? মনে হতো আর একটু পরেই সমাধিটা লেগে যাবে। কে জানতো ব্যাপারগুলো এত কঠিন। তবে হ্যাঁ, এতে নিরাশ হবার কিছু নেই। এ থেকে আমাদের এই শিক্ষা নিতে হবে, চট করে কিছু হবার আশা না করে নিরন্তর চেষ্টা চালিয়ে যেতে হবে। জানতে হবে এর জন্য দরকার অসীম ধৈর্য। চেষ্টা করতে করতে অভ্যাস হয়ে যায়, অভ্যাস সংস্কারে পরিণত হয়। কি সুন্দর কথা! মহারাজজি বলছেন অসীম ধৈর্য নিয়ে চেষ্টা চালিয়ে যেতে হবে, আর সেই চেষ্টা করতে করতে অভ্যাস হয়ে যায়, অভ্যাস সংস্কারে পরিণত হয়। মহারাজজি বলছেন, আমার নিজের জীবনের কত কথাই মনে আসছে। মনকে কত শাসন করেছি। যখন ঘুম আসতো দাঁড়িয়ে পড়তুম, হাঁটতে শুরু করতুম, হাঁটতে হাঁটতে ঘুমিয়ে পড়তুম। কতভাবেই না মনকে খাটিয়েছি। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে অনেক সময় আমার জীবনের যেসব কথা স্মৃতিতে শিথিল হয়ে গেছে সেগুলি আবার মনে পড়ে। শুভ সন্ধ্যা রীতাদি। মহারাজজিও দেখো, তার মানে হাঁটবার মানে ঘুম তাড়াবার জন্য হাঁটবার চেষ্টা, হেঁটে হেঁটে চেষ্টা করতেন। মনে পড়ে যাচ্ছে আমাদের সময়ে, আমরা যখন ছোট ছিলাম তখন একটা রেওয়াজ ছিল জোরে জোরে পড়া। আর জোরে জোরে তখন বেশিরভাগ বাড়িতে একাধিক ভাই বোন থাকতো। সন্ধেটি হলো, সব পড়তে বসে গেল। এবারে এখন তাই অবাক লাগে, আমার না হয় সেই সমস্যাটা ছিল না, কিন্তু আমাদের পাশের বাড়িতেই 5-6 জন ভাই বোন একটি হেরিকেনের আলো জেলে একটি হেরিকেনের চারপাশ জুড়ে বসে যে যার নিজের পাঠ্য বিষয়টি জোরে জোরে দুলে দুলে উচ্চারণ করে পড়তে থাকতো। এবার কানে যে কার পড়াটা ঢুকতো কার কানে, সেটা একটা অদ্ভুত লাগতো আমার দেখে। তা যাই হোক, এখন তারপরে দেখতাম যে তারা আমার থেকে বয়সে বড় ছিল। তারপর দেখতাম তারা অনেক রাত্রি অবধি, যখন সামনে পরীক্ষা, তখন পায়চারি করে করে পড়তো, আবার ভোরবেলা উঠে পায়চারি করে করে পড়তো। তা আমি আমার মাকে জিজ্ঞাসা করাতে মা বলেছিল, পায়চারি করে পড়তে হয় কেন বলো তো? যাতে এক জায়গায় বসে পড়তে পড়তে ঝিমুনি এসে যায়, ঘুম এসে যায়, সেটি থেকে রেহাই পাবার জন্যে। তো যাই হোক, এই হচ্ছে কথা। তা এখানে স্বামী ভূতেশানন্দজি মহারাজও সেই একই কথা বলছেন, যে তিনিও মনকে কতভাবে খাটিয়েছেন। হ্যাঁ, আবার চিৎকার করে, ঠিক বলেছ। আর যে যত জোরে পড়তে পারবে তার তত ক্রেডিট, এবং ধরেই নেওয়া হতো সে তত ভালো স্টুডেন্ট। তারপরে প্রশ্ন, মহারাজ কাজের যখন খুব দায়িত্ব থাকে, চাপ থাকে, কারণ বাইরে অফিস কাছারিতে অনেক চাপের মধ্যে দিয়ে তো আমাদের চলতে হয়, সংসারের আর 5টা কাজের থেকে সেটা একটু আলাদাই হয়, তখন তো সেই চিন্তাই পেয়ে বসে, আর সর্বক্ষণ সেই চিন্তাই চলতে থাকে। এতে সাধন ভজনের খুব অসুবিধা হয়। মহারাজ তাহলে কি করব? এটি আরেকটি খুব গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা। তখন মহারাজজি বলছেন, ঠিকই বলেছ, তাই হয়,
তাহলে শোনো, এ ব্যাপারে আমার জীবনের একটা অভিজ্ঞতা বলি। তখন আমি শিলংয়ে, আমি যতটা বেশি পারতুম সাধন ভজন ঠাকুরের চিন্তা স্মরণ মনন করতুম। এদিকে একটা বাড়ি তৈরির কাজ চলছে, আমাকে দেখাশোনা করতে হচ্ছে, আর সর্বক্ষণ সেই চিন্তা। এমনকি জব ধ্যান করতে বসলেও সেই এক চিন্তা, হিসেব নিকেশ, মিস্ত্রির সঙ্গে দরাদরি, এরকম নানা ঝুটঝামেলা। এসব তো তোমরা খুব ভালোই জানো। মহা মুশকিলে পড়লুম। ভাবলুম, এ কি হলো? সাধন ভজন ঈশ্বরের চিন্তার বদলে এ কি হচ্ছে? এ তো খুব দুশ্চিন্তায় পড়া গেল। কিন্তু দেখলুম বাড়ি তৈরি হয়ে গেল, আর আমার মাথা থেকেও সেই চিন্তা দূর হয়ে গেল। আমার মনের পূর্বাবস্থা ফিরে এলো। এই রকমই হয়, কাজের মধ্যেও যদি যতটা পারা যায় তার চিন্তা প্রার্থনা করা যায়, তার কাছেই প্রার্থনা করতে হয় যে তিনি যেন এই অসুবিধা, এই প্রতিবন্ধকতা থেকে রক্ষা করেন। তবে দেখবে কাজ শেষ হয়ে যাবে, আর কাজ শেষ হয়ে গেলে মন আবার পূর্বাবস্থা ফিরে পাবে। সবসময় তো আর কাজের একই রকম চাপ থাকে না। মহারাজজি যে উদাহরণটি দিলেন, সেই উদাহরণটি তো খুবই প্র্যাকটিক্যাল, এবং বাস্তব ক্ষেত্রে কি হয়, উচ্চপদস্থ যাদের মানে কর্মচারী যাদের অনেক দায় দায়িত্বপূর্ণ কাজকর্ম করতে হয়, তাদের ক্ষেত্রে চাপটা, আর বিশেষ করে বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে এই চাপটা বোধ হয় আরও বেশি, আরও সাংঘাতিক। তো সেই ক্ষেত্রে ঠাকুরের একটি কথা বুঝি স্মরণ করা যায়। ঠাকুর বলতেন যে তিনি তো দেখছেন যে কত 20 মণ বোঝা মাথায় করে সে কিভাবে তাকে একটিবার প্রণাম করছে। তিনি সেই একবারের প্রণামটুকুই গ্রহণ করেন। আমাদের গুরুদেবের কাছেই এই কথাটাই শুনেছি, কারণ তখন আমি ছোট ছিলাম। আমি চুপচাপ বসে বসে শুনতাম। অনেকে, তারা কেউ উচ্চপদস্থ কর্মচারী, কেউ প্রফেসর, বা কেউ ডাক্তার, ইঞ্জিনিয়ার, এরকম যারা, তারা এসে তাদের কর্মক্ষেত্রের যে অসুবিধার কথাগুলো গুরুদেবের কাছে, দেবী মায়ের কাছে বলতেন। আর তখন গুরুদেব দেবী মা ঠিক এইভাবেই বলতেন যে তোমরা নির্দিষ্ট একটা বার কি দুটি বার অন্তর দিয়ে, অন্তর নিংড়ে তাকে প্রণাম করো, তাকে প্রার্থনা করো, একটা বার মুহূর্ত, কিন্তু তাতেই দেখবে যে আস্তে আস্তে তোমার বাধা, তোমার প্রতিবন্ধকতা কেটে যাচ্ছে, যদি তুমি সত্যি আন্তরিকভাবে তাকে চাও। এরপরে কিন্তু এই কথাটি বলতেন যে যদি সত্যি আন্তরিকভাবে তাকে চাও, তিনি কাজ কমিয়ে দেন। এ কথাটাও কিন্তু গুরুদেব দেবী মায়ের কাছে শুনতাম। ঠাকুরের বলা কথামৃতে সেই গল্পটার কথাই মনে পড়ে যায় যে বউ যখন বাড়িতে এলো, তখন শাশুড়ি তাকে কত খাটায়, তারপর আস্তে আস্তে তার গর্ভ সঞ্চার হলো, আস্তে আস্তে কাজ কমে গেল। কমে যেতে যেতে যখন তার একদম 9 মাস, তখন তাকে শাশুড়ি খুব সামান্য কাজ দিল। আর যখন ছেলেটি হলো, তখন শুধুই তাকে নিয়ে নাড়াচাড়া, আর কোনো কাজ করতে হয় না। ঠিক এই রকম তিনি পথ পরিষ্কার করে দেন। তো এইখানেও মহারাজজিও ঠিক সেইভাবেই বোঝাচ্ছেন। আবার এক ভক্ত বলছেন, মহারাজ, ধ্যান জপের সময় আসনে বসেই জপ শুরু করা উচিত, নাকি কিছুক্ষণ পরে শুরু করা উচিত? তখন মহারাজজি বলছেন, দেখো, এ ব্যাপারে আমাদের সময়ের ফণী মহারাজের কথা বলি। ফণী মহারাজ স্বামী আত্মরামানন্দ বেশ মজা করে বলতেন, আসনটা নিয়ে এসে মাটিতে ফেলল, তার উপরে ধপাস করে পড়ল, মালাটা টেনে বার করলো, আর বের করেই নোঙর টানার মতো টানতে শুরু করলো। এরকম করে নয়, বুঝলে, এরকম করে হবে না। স্বামীজিও বলেছেন আসনে বসে কিছুক্ষণ চুপ করে থাকতে হয়, মনের গতিবিধি অবজার্ভ করতে হয়। এভাবে মন কোথায় যাচ্ছে,
কি করছে ইত্যাদি অবজার্ভ করতে করতে অশান্ত মন শান্ত হয়ে আসে, তার ছোটা বন্ধ হয়ে আসে, তারপর জপ ধ্যান করা উচিত। এইবারে যে প্রশ্নটি, কিন্তু তার জন্য তো সময় দিতে হয়, সে সময় কোথায়? ব্যস্ততা থাকলে কি এরকম সম্ভব মহারাজ? এইটাই তো আমাদের মুশকিল। ব্যস্ততা থাকলে কি করব? কি আর করবে, ওই রকম নোঙর টানবে। মহারাজ সহাস্যে বলছেন, কি আর করবে, ওই রকম নোঙর টানবে। আসল কথা, যতটুকু সময় করো না কেন, ভাবের সঙ্গে করবার চেষ্টা করবে। ভাবটাই আসল। একটা ভাব নিয়ে করলে যতটুকু সময়ই করো না কেন তাতে উপকার হয়। মন শান্ত না হলে নিজেকে যাচাই করা যায় না, মনকে অ্যানালিসিস করা যায় না। একটা ঘাসের শীষ থেকে কোরকটা যদি আলগা করতে হয়, তবে সেটা হঠাৎ টান দিলে কি হবে? পুরোটাই ভেঙে যাবে। খুব সন্তর্পণে ধীরে ধীরে কোরকটাকে ঘাস থেকে পৃথক করতে হয়। সেরকম খুব ধৈর্যের সঙ্গে আত্মাকে অনাত্মা দেহাদি থেকে আলাদা করতে হয়। ধ্যানের সময় মনকে যাতে নিবিষ্ট করতে চাইছি, সেটা ছাড়া অন্য সব বস্তু থেকে পৃথক করে এনে ইষ্ট বস্তুতে নিয়োগ করতে হয়। খুব ধীরে ধীরে বলা হয়েছে, কারণ যে অবস্থা লাভ করতে চাই, মনকে তো শান্ত করে সেই পথ দিয়েই এগোতে হবে। ধ্যান করতে হলে মনকে শান্ত করতেই হবে। মন শান্ত হয়ে এলে জীবনটাতে তার ছাপ পড়বে, তার চলন বলন কথা সব শান্ত হবে। জীবনে শান্ত ভাব আসবে, তড়বড় করলে চলবে না। কীর্তন যারা করে দেখবে খোল ইত্যাদি বাজিয়ে খুব নাচানাচি লাফালাফি করে। ধ্যানের এ অবস্থা ভালো নয়। ঠাকুরের জীবনে দুটোই দেখা গেছে। যখন নাচছেন গাইছেন, সে কি নৃত্য! যারা সঙ্গে নাচছে বা গাইছে তারা শুধু নয়, যারা শুনছে তারা মেতে যাচ্ছে। আবার এক জায়গায় বলছেন, এত হইচই ভালো না, অর্থাৎ শান্ত ভাব। তিনি সব ভাবের পরাকাষ্ঠা দেখাবেন কিনা, তাই দুটোই দেখিয়েছেন। তো এই প্রসঙ্গটি আমরা আজকে এখানেই শেষ করব, কারণ এই বিষয়গুলি আমরা ছোট্ট ছোট্ট করে একটু একটু করে সপ্তাহের বিভিন্ন দিন বিভিন্ন প্রসঙ্গে শুনতে থাকব, এবং এই শোনার মধ্যে দিয়েই আমাদের মনের যে সংস্কার, পূর্ব সংস্কারগুলি আলগা হয়ে এসে নতুন সংস্কারটি দৃঢ় হবে। মন ততই এগুলির প্রতি আগ্রহ বোধ করবে এবং নিদিধ্যাসন বারংবার এই কথাই চিন্তা করতে করতে ছাপটি দৃঢ় থেকে দৃঢ়তর হবে। আজকে আমাদের প্রসঙ্গের শিরোনাম অসতো মা সদ্গময়, অর্থাৎ অশুভ থেকে, জীবত্ব থেকে, পশুত্ব থেকে, অসৎ থেকে আমাদের সতের দিকে, সত্যের দিকে এগিয়ে নিয়ে চলো। তা যাওয়ার পথটি তো জানতে হবে। শুধু এগোবো যাবো করলেই হবে না, উঠে হাঁটা শুরু করতে হবে, তবেই তো আমরা এগোতে পারবো। আর বারবার যে কথা শুনছি, ওই অসীম ধৈর্য নিয়ে পথ চলা শুরু করে দিলে ওই একদিন দেখবো ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে গেছি। পৌঁছবো আর কোথায় তা জানি না, কিন্তু সর্বক্ষণ যেন মনটি আমাদের ঠাকুরের শ্রীচরণ লগ্ন হয়ে থাকে। তাই এত কথার পর খালি দুটি কথা বলে শেষ করব। নারদের কথাটা বারবার মনে আসছিল। নারদের বড় অহংকার ছিল, সে সদা ঈশ্বর চিন্তা করে, নারায়ণকে চিন্তা করে। নারায়ণ পরীক্ষা করবার জন্যে নারদকে বললেন, তুমি বাপু এই এক বাটি দুধ নিয়ে এই সভার চারপাশটা প্রদক্ষিণ করে এসো তো। তা নারায়ণ করছে, আর না এদিকে আবার নারদ প্রদক্ষিণ করছে, আর নারায়ণ আবার আরও একটা শর্তও জুড়ে দিয়েছেন যে এক ফোঁটা দুধ চলকে পড়লে হবে না, তাহলে কিন্তু একদম জিরো। তো সেই জন্য নারদ খুব সন্তর্পণে
পুরো মনোযোগটা সেইখানে দিয়ে প্রদক্ষিণ করে এসে একেবারে বিজয়ীর ভঙ্গিতে দাঁড়ালেন। তখন নারায়ণ মৃদু হেসে বলছেন, নারদ, তুমি কতবার আমার কথা চিন্তা করেছিলে? নারদ তো জিভ কেটে বলছে, প্রভু একবারও মনে পড়েনি। কি করব প্রভু, আপনি এমন একটা শর্ত দিয়ে দিলেন যে মনটা তো আমার পুরো ওই দুধের বাটিতেই ছিল। তাহলে বোঝো, নারায়ণ বলছেন, তুমি যে ভাবছো যে সংসারীরা শুধু সংসার নিয়েই ব্যস্ত সমস্ত, তারা আমার কথা চিন্তা করে না, তবু আমি তাদের এত ভালোবাসি তা নয়। তারা এই যে যতটুকু পারে ততটুকুই আন্তরিকভাবে স্মরণ করে, আমি তাতেই তৃপ্ত হই, তাতেই তুষ্ট হই। এই কথাটি, আরেকটি কথা আবার ভুলেও গেলাম, যা এইটা বেশ মনে করে করে রেখেছিলাম বলবো বলে, দুটো বলবো বললাম, আরেকটা তো ভুলে গেলাম। আর মনে পড়ছে না, এখন মনেও পড়বে না, থাক। ঠাকুর যতটুকু চেয়েছেন ততটুকুই বলা হলো। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। তবে নারদের এই গল্পটি আমারও ভীষণ প্রিয়, ভীষণ ভাল লাগে। যে সত্যি তো আমরা ভক্ত বলে যেন কখনো মনের কোণেও এতটুকু অহংকার না আনি। এখানেই প্রমাণ হয়ে যায় যে তিনি যদি ভুলিয়ে দেন, ভুলতে এক মুহূর্ত লাগবে না। তাই তার কাছে প্রার্থনা যে ঠাকুর তোমাকে যেন ভুলে না যাই, সে দায়িত্ব সব তোমাকেই নিতে হবে। আমাদের স্মরণে মননে জীবনে মরণে সদা সর্বদা তুমি যেন থাকো। তোমার সঙ্গে শুভ দৃষ্টি নিয়ে আমরা যেন এগিয়ে চলতে পারি। জয় রামকৃষ্ণ, জয় রাম।